বর্তমান সময়ে নেকলেস, আংটি বা কানের দুলে হীরার ব্যবহার দেখতে পাওয়া যায়। এছাড়াও কাঁচ কাটার ক্ষেত্রেও হীরার ব্যবহার রয়েছে অনেক আগে থেকেই। আমরা কি জানি হীরা কিভাবে তৈরি হয়? তবে চলুন আজকের পর্বে সংক্ষেপে জেনে নেওয়া যাক হীরার সামগ্রিক বিষয় সম্পর্কে। এরকম নানা বিষয় জানতে ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। আচ্ছা, আপনি নিশ্চয়ই পিনাট বাটার বা চীনাবাদামের মাখন খেয়েছেন। এখন যদি বলি এই পিনাট বাটার দিয়ে আপনার কাঙ্ক্ষিত রত্নপাথর হীরা তৈরি সম্ভব, ব্যাপারটি শুনতে হাস্যকর ও অবাস্তব মনে হলেও বিষয়টি সত্য। এ সম্পর্কে বলার আগে হীরার পরিচিতি নিয়ে আলোচনা করা যাক। প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতা বা জাতিতে ডায়মন্ড বা হীরাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। বর্তমানে হীরা উচ্চ মূল্যের প্রতীক হিসেবে বিবেচিত হলেও প্রাচীন রোমান ও গ্রিকে হীরাকে ধর্মীয় বিষয়ে বিবেচনা করা হতো। হীরার ইতিহাস বলতে থাকলে তা শেষ হবে না, তাই মূল পর্বে ফেরা যাক। হীরা মূলত কার্বনের একটি কঠিন অবস্থা। একই উপাদান পেন্সিলের গ্রাফাইট তৈরিতেও ব্যবহৃত হয়। তবে হীরা কেন স্বচ্ছ, যেখানে গ্রাফাইট অস্বচ্ছ ও নরম? এর উত্তরে এদের গঠনগত পার্থক্য বিদ্যমান। হীরা তৈরির প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ। প্রাকৃতিকভাবে হীরা সাধারণত ভূপৃষ্ঠ থেকে প্রায় 800 কিলোমিটার গভীরে 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সাধারণ বাতাসের চাপের তুলনায় 1.3 মিলিয়ন গুণ বেশি চাপে কার্বন ক্রিস্টালাইজেশনের মাধ্যমে তৈরি হয়। প্রাকৃতিকভাবে হীরা খুঁজে পাওয়া সত্যি কঠিন ও সময় সাপেক্ষ। তাহলে এত হীরা আসছে কোথা থেকে? এত ব্যবহারেও ফুরাচ্ছে না কেন? এজন্য অবশ্য কৃত্রিম পদ্ধতিতে ডায়মন্ড প্রস্তুতকারীদের ধন্যবাদ জানাতে হবে। কৃত্রিম হীরা সাধারণত দুটি প্রক্রিয়ায় ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। 1. উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা। 2. কেমিক্যাল ভ্যাপর ডিপোজিশন পদ্ধতিতে। উল্লেখ্য যে উক্ত প্রক্রিয়া দুটিও বেশ ব্যয়বহুল, তাই উচ্চ চাপ ও তাপমাত্রা ব্যবহার না করে সহজ পদ্ধতি উদ্ভাবন ও পৃথিবীর ভূ অভ্যন্তরের অবস্থা জানার জন্য জার্মানের ইউনিভার্সিটি অফ বেরুথ এর গবেষক ব্র্যান্ড ফ্রস্ট একটি উদ্ভট প্রক্রিয়া বের করেন। হীরা যেহেতু কার্বনের আরেক রূপ, সেটা মাথায় রেখে ফ্রস্ট কার্বনের উৎস হিসেবে পিনাট বাটারকে ব্যবহার করেছেন। ড্যান ফ্রস্ট উপযুক্ত প্রভাবকের সহায়তায় দুটি হীরার মাঝে এই পিনাট বাটার দিয়ে দেখেন, যা মূলত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যদ্রব্য। ফলে প্রচুর পরিমাণ হাইড্রোজেন নির্গত হয়, যেখানে একটি ছোটখাটো বিস্ফোরণ ঘটালেও মূল উদ্দেশ্য ঠিকই অর্জিত হয়, সেটা হলো হীরা সৃষ্টি। যদিও ফ্রস্টের নতুন পদ্ধতি সস্তায় হীরা তৈরিতে সহায়ক হয়নি ও বাকি দুটি পদ্ধতির তুলনায় বেশ একটা ভালো কোনো ফলও দেয়নি, এটি সময় সাপেক্ষও বটে। তবে এই অনুসন্ধান পৃথিবীর ভূ অভ্যন্তর কেমন বা কী ধরনের উপাদান দিয়ে গঠিত সে সম্পর্কে নতুন তথ্য প্রদান করেছে, যা পরবর্তীতে হীরা তৈরির জন্য সম্পূর্ণ উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি এই বিশ্ব সৃষ্টির বিভিন্ন তথ্য উন্মোচন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওর বিষয়ে কিছু বলার থাকলে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন।